দুটো সেন্টেন্স দেওয়া থাকবে, ধর দিয়ে বললো জয়েনিং টু কমপ্লেক্স সেন্টেন্স। তোকে আমি শেখালাম কমপ্লেক্স সেন্টেন্স কী জিনিস, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। এবারে দুটো সেন্টেন্স মানে একটাকে প্রিন্সিপাল ক্লজ করবি আর একটাকে সাবঅর্ডিনেট ক্লজ করবি। এবার তোর প্রশ্ন, স্যার কী সাবঅর্ডিনেট ক্লজ করবো? দেখ, যদি ব্র্যাকেটে ইনস্ট্রাকশন দেওয়া থাকে এই সাবঅর্ডিনেট ক্লজ করো, তাহলে তোমাকে ওই সাবঅর্ডিনেট ক্লজই করতে হবে। আর যদি ইনস্ট্রাকশন না থাকে তখন কিন্তু দুটো সেন্টেন্সের ডিমান্ড অনুযায়ী সাবঅর্ডিনেট ক্লজ করতে হবে। দুটো সেন্টেন্সের মধ্যে কী সম্পর্ক, সেই সম্পর্ক ভিত্তিতে তোমাকে সাবঅর্ডিনেট ক্লজটা চুজ করতে হবে। কোন সাবঅর্ডিনেট ক্লজ করবো, নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। আজকে আমি তোদেরকে শেখাবো জয়েন টু কমপ্লেক্স সেন্টেন্স উইথ অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ অর রিলেটিভ ক্লজ। না, অ্যাডজেক্টিভ ক্লজকে কিন্তু রিলেটিভ ক্লজ বলে, অ্যাডজেক্টিভ ক্লজও যা, রিলেটিভ ক্লজও তা। দেখ, অ্যাডজেক্টিভ ক্লজ মানে নাউনের ঠিক পরে বসে নাউনকে কোয়ালিফাই করবে। আই মেড এ ম্যান, হি ইজ ইয়োর আঙ্কেল। দুটো সেন্টেন্স দিয়ে বললাম জয়েন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স উইথ অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ অর এ রিলেটিভ ক্লজ। অর্থাৎ একটা প্রিন্সিপাল ক্লজ হবে, সাবঅর্ডিনেট ক্লজটা সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ হবে। অ্যাডজেক্টিভ ক্লজ হবে মানে একটা নাউনের পরে বসে নাউনটাকে কোয়ালিফাই করবে। ভেরি সিম্পল। হি ইজ ইয়োর আঙ্কেল, হি বলতে কে, ম্যানটা, তাহলে ম্যানের পরে বসিয়ে ম্যানটাকে কোয়ালিফাই করিয়ে দাও। উত্তরটা কী হবে? আই মেড এ ম্যান হু ইজ ইয়োর আঙ্কেল। আমি কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ শেখানোর সময় বলেছিলাম নাউনের ঠিক পরে বসে নাউনকে কোয়ালিফাই করবে। নেক্সট পার্ট, হি বট এ বুক yesterday, it was costly, খুব দামি ছিল। অ্যাডজেক্টিভ ক্লজ করতে হবে সাবঅর্ডিনেট ক্লজটাকে, অর্থাৎ একটা নাউনকে কোয়ালিফাই করাতে হবে। ইট ওয়াজ কস্টলি বলতে কোনটা কস্টলি, বইটা কস্টলি। বইয়ের পরে বসিয়ে বইকে কোয়ালিফাই করাও, বইয়ের পরে বসে বইকে কোয়ালিফাই করাও। ইট ওয়াজ কস্টলি মিনস হুইচ ওয়াজ কস্টলি, হুইচ বলতে কোনটা, বইটা, বইটার পরে বসে ভাই হুইচ ওয়াজ কস্টলি। তাহলে ইয়েস্টারডেকে কী করবো, সামনে তুলে নিয়ে চলে আসুন। ইয়েস্টারডে হি বট এ বুক হুইচ ওয়াজ costly. Next, the boy got all the prizes. He lives next. He lives near my house. দুটো সেন্টেন্স দেখ, দ্য বয় গট অল দ্য প্রাইজেস, হি লিভস নিয়ার মাই হাউস, ও আমার বাড়ির সামনে থাকে। জয়েন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজটা কি সাবঅর্ডিনেট ক্লজ করতে বলেছি, অ্যাডজেক্টিভ ক্লজ করতে বলেছি, অর্থাৎ একটা নাউন বা প্রোনাউনকে একটা সাবঅর্ডিনেট ক্লজ কোয়ালিফাই করবে। হি লিভস নিয়ার মাই হাউস, সে আমার বাড়ির সামনে থাকে, সে বলতে কে, বয়টা। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজ, এটাকে সাবঅর্ডিনেট ক্লজ করব। যে সাবঅর্ডিনেট ক্লজটা বয়কে কোয়ালিফাই করবে, বয়ের ঠিক পরে বসে
অর্থাৎ উত্তরটা হবে দ্য বয়, বয়কে কোয়ালিফাই করাতে হবে। হি বলতে কে বয়টা, হু দিয়ে করবো, তাহলে দ্য বয় হু লিভস নিয়ার মাই হাউস গট অল দ্য প্রাইজেস। প্রিন্সিপাল ক্লজ কোনটা হচ্ছে? দ্য বয় গট অল দ্য প্রাইজেস। সাবঅর্ডিনেট ক্লজ কোনটা হচ্ছে? হু লিভস নিয়ার মাই হাউস। সাবঅর্ডিনেট ক্লজটা দেখ, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ হচ্ছে বয়টাকে কোয়ালিফাই করছে। বয়ের পরেই কিন্তু বসাতে হবে। তুই যদি এরকম লিখতিস দ্য বয় গট অল দ্য প্রাইজেস হু লিভস নিয়ার মাই হাউস, হতো না। হু বলতে কে বয়টা, বয়ের পরেই তোকে সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজটা প্লেস করতে হবে। নিয়মটা হচ্ছে যে নাউনকে কোয়ালিফাই করবে ঠিক সেই নাউনের পরেই অ্যাডজেক্টিভ ক্লজটা বসবে। বয় নামক নাউনকে কোয়ালিফাই করছে, বয়ের ঠিক পরেই এটা ঢুকবে, হু লিভস নিয়ার আওয়ার হাউস। নেক্সট আমি আরো কয়েকটা সেন্টেন্স দেখাচ্ছি। রবীন্দ্রনাথ is a great poet. He composed মানে লেখা, he composed গীতাঞ্জলি। Joining to complex sentence with an adjective clause. He বলতে কে? রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে কোয়ালিফাই করাবো, রবীন্দ্রনাথের পরেই বসাতে হবে কিন্তু। তাহলে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথকে কোয়ালিফাই করাও, হু কম্পোজড গীতাঞ্জলি ইজ এ গ্রেট পোয়েট। এরকমও করা যেতে পারে, বা অর এটাকে আমি প্রিন্সিপাল ক্লজ করি। হি কম্পোজ গীতাঞ্জলি, হি বলতে কে? রবীন্দ্রনাথ কম্পোজ গীতাঞ্জলি। এবার রবীন্দ্রনাথকে কোয়ালিফাই করাই, এটা দিই রবীন্দ্রনাথ। প্রিন্সিপাল ক্লজ করবো রবীন্দ্রনাথ কম্পোজ গীতাঞ্জলি। রবীন্দ্রনাথকে কোয়ালিফাই করাবো এটা দিয়ে, এই সেন্টেন্সটা দিয়ে। তাহলে হু ওয়াজ এ গ্রেট পোয়েট, কমা দিয়ে কম্পোজড। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েন করতে হলে ঠিক একটা নাউনের পরে সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজটাকে বসাতে হবে, যে নাউনটাকে ওই অ্যাডজেক্টিভ ক্লজটা কোয়ালিফাই করে। আরেকটা উদাহরণ দিচ্ছি, আগেই দিয়েছিলাম উদাহরণটা, দ্য রোজ গ্রোজ ইন মাই গার্ডেন, ইট ইজ নট ফর সেল। দ্য রোজ গ্রোজ ইন মাই গার্ডেন, ইট ইজ নট ফর সেল। ইট ইজ নট ফর সেল, ইট বলতে কোনটা? রোজটা। তাহলে হুইচ দিয়ে কোয়ালিফাই করাবো রোজকে। তাহলে দ্য রোজ, রোজকে কোয়ালিফাই করাও, দ্য রোজ খুব ভালো করে, হুইচ গ্রোজ ইন মাই গার্ডেন ইজ নট ফর সেল। তাহলে প্রিন্সিপাল ক্লজ হলো দ্য রোজ ইজ নট ফর সেল, সাবঅর্ডিনেট ক্লজ হলো হুইচ গ্রোজ ইন মাই গার্ডেন, বা উল্টোটাও করতে পারো, দ্য রোজ হুইচ ইজ নট ফর সেল গ্রোজ ইন মাই গার্ডেন। সেন্টেন্সটা কি বললাম? দ্য রোজ হুইচ ইজ নট ফর সেল গ্রোজ ইন মাই গার্ডেন। রোজকে কিন্তু কোয়ালিফাই করাতে হবে, রোজের পরেই কিন্তু বসবে। কেউ যদি এরকম লিখে ফেলতো দ্য রোজ গ্রোজ ইন মাই গার্ডেন হুইচ ইজ নট ফর সেল, হুইচ বলতে কিন্তু গার্ডেনকে বুঝিয়ে দিত, গার্ডেন বিক্রির জন্য নয়, রোজটা বিক্রির জন্য নয়। তাহলে রোজের পরে হুইচ ইজ নট ফর সেলটা বসাতে হবে।
যাকে কোয়ালিফাই করবে তার পরে বসবে। আরেকটা জিনিস শেখাচ্ছি, জিনিসটা রেয়ার আসে কিন্তু ভেবে লেখা হবে। যার কয়েকটা উদাহরণ দিই। I met my friend, his father is a doctor. Join into complex sentence with a relative clause বা an adjective clause. Friend, বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। হিজ ফাদার বলতে কার বাবা? বন্ধুর বাবা। তাহলে বন্ধুটাকে কোয়ালিফাই করো, এটাকে প্রিন্সিপাল ক্লজ করো, এটাকে সাবঅর্ডিনেট ক্লজ করো, বন্ধুটাকে কোয়ালিফাই করো, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। সেন্টেন্সটা কীরকম হবে? আই মেট মাই ফ্রেন্ড হুজ ফাদার ইজ এ ডক্টর। I met a man. He got a prize. The boy got a prize. I know him. দ্য বয় গট এ প্রাইজ, ছেলেটা একটা প্রাইজ পেয়েছিল। আই নো হিম, আমি তাকে চিনি। হিম বলতে কাকে চিনি? ছেলেটাকে চিনি। হিম বলতে কাকে চিনি? ছেলেটাকে চিনি। তাহলে ছেলেটাকে কোয়ালিফাই করাও হুম আই নো, যাকে আমি চিনি। ছেলেটার পরে বসাও হুম আই নো, যাকে আমি চিনি। তাহলে দ্য বয় whom I know got all the prizes. Principal clause, the boy got all the prizes. Subordinate clause, whom I know, that এই সাবঅর্ডিনেট ক্লজটা সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ বয়কে কোয়ালিফাই করছে। একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, কমপ্লেক্স সেন্টেন্স। লাস্ট উদাহরণ, I found a book. Its pages were yellow. খুব মন দিয়ে, আমি একটা বই পেয়েছিলাম, বইটার পেজগুলো ছিল ইয়ালো। তুই কি ভাবছিস? আই ফাউন্ড এ বুক, হুইচ পেজেস ওয়ার ইয়েলো। হুইচ মানে কি? যেটা। তাহলে সেন্টেন্সটার মানে কি হচ্ছে? আই ফাউন্ড এ বুক, যেটা পৃষ্ঠাগুলো, যেটা হবে কি? কি ভাবছিস? হুজ করবি, হুজ পেজেস। হুজ মানুষের পরে বসে, বইয়ের পরে বসবে না। তাহলে কি হবে? ভাবছিলি কি দিয়ে করবি? হুইচ পেজেস ওয়ার ইয়েলো। হুইচ মানে কি বললাম? যেটা। তোর কি লাগবে? যেটা, যেটার পেজগুলো ইয়েলো, যেটা। এর একটা অভাব পড়ছে, তাই তো? অবজেক্ট। তাহলে আই ফাউন্ড এ বুক অফ হুইচ পেজেস ওয়ার ইয়েলো, যার পেজগুলো হলুদ, যেটার পেজগুলো হলুদ। যেটার ইংরাজি অফ হুইচ, শুধু হুইচ হবে না, আর মানুষকে না বোঝালে হুজ হবে না। আমি আরেকটা সেন্টেন্স তোকে মুখে বলছি। দ্য পুলিশ ফাউন্ড এ স্টোলেন কার, ইটস নাম্বার প্লেট ওয়াজ রিমুভড। স্টোলেন কার কোয়ালিফাই করবো, ইটস বলতে ইহার। তুই শুধু হুইচ দিয়ে করলে হবে না, হুইচ নাম্বার প্লেট ওয়াজ রিমুভড করলে হবে না। হুইচ বলতে যেটা, তোকে লাগাতে হবে যেটার, যেটার ইংরাজি অফ হুইচ। তাহলে দ্য পুলিশ ফাউন্ড এ স্টোলেন কার অফ হুইচ নাম্বার প্লেট ওয়াজ রিমুভড।